তোমরাও কিছু বুঝতে পারবে না, আমিও কিছু বুঝতে পারবো না। থিমটা কি, তো কিভাবে আমরা ঠাকুর দর্শন করব, জোগাড় হয় সেটাই অসম্ভব ব্যাপার, বা ওদের যে এন্টারটেইনমেন্ট করে সেটাকেই তুলে দেওয়া। তো রয়েছে যেটা তুলে ধরো, রং উঠে যাচ্ছে, আবার রং করতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, শ্যাওড়া গাছের ডাল। মা রয়েছে সকলের হিদমাঝারে, তাই আজ আমি বুদ্ধ বিহারে। তো এখন আমি চলে এসেছি বুদ্ধ বিহারের মানে প্যান্ডেলের সামনে। তো প্যান্ডেলে এখনো স্ট্রাকচারটাই রেডি হচ্ছে, আর সেই স্ট্রাকচারটা দেখাতেই তোমাদের আমার এখানে আসা। কারণ বুঝতেই পারছো, বাঙালির তো আর কটা দিন হাতে রয়েছে, আনন্দে মানে মেতে উঠেছে মানে হৃদয়, সেরকম আমারও হৃদয় আনন্দে ভরপুর হয়ে গেছে, কারণ মা আসছে মর্তধামে। তো বুঝতে পারছো, এখন শুধুমাত্র দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই চেঞ্জ, কিচ্ছু দেখে বোঝা যাচ্ছে না, ঠিক তো তাই না? আর দেখো এখন মনে হচ্ছে কেমন খাপছাড়া না, আর ছাড়ছি দাঁড়াও, দেখো কিচ্ছু বুঝতে পারছো, মনে হচ্ছে জঙ্গল ডালপালা আর এরকম। আর যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর লাইটিং হয়ে যাবে, তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। চলো তাহলে প্যান্ডেলটা তোমাদের দেখাই, চলো স্টার্ট করা যাচ্ছে। প্যান্ডেলের ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। তো ঠিক এরকমই কিছু রেডি হচ্ছে প্যান্ডেলের ভিউটা। তো দেখে কিছুই বুঝতে পারছি না, দাদা আসছেন, সেই দাদা এলেই বলবে, বুঝতে পারবো এবছরের বুদ্ধ বিহারের থিমটা কি। এখনো কিচ্ছু জানা যায়নি, আর এরকমটা দেখে আশা করি তোমরাও কিছু বুঝতে পারবে না, আমিও কিছু বুঝতে পারবো না। তো দেখা যাক, দাদা আসুক, দাদার সাথে কথা বলি, তাহলেই বুঝতে পারবো যে থিমটা কি। কারণ তোমরা তো আর কয়েকটা দিন পরেই তো ঠাকুর দেখতে আসতেই পারবে, তার আগে যদি জেনে যাও যে থিমটা কি, তো কিভাবে আমরা ঠাকুর দর্শন করব, সেটা যদি জেনে যাও তো তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো সেটা জানাবার জন্যই আজকে আমার এখানে আসা। তো দাদা এলেই আমি দাদার সাথে কথা বলছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমাদের আমি ক্লোজে দেখাই, তাহলে বুঝতে পারবে। হয়তো আমি বলছি গাছপালা গাছপালা, তোমরা বুঝতে পারছো না, দেখো এগুলো কিন্তু ক্লোজে দেখালেই বুঝতে পারবে এটা কিন্তু গাছপালা। আশা করছি এটার মধ্যে কালার করা আছে, হ্যাঁ। তো দেখো এগুলো সবই কিন্তু গাছের ডাল, ভাঙা ডাল, দেখো কিন্তু অসম্ভব সুন্দর করে এক লেভেলে সবগুলো কাটা রয়েছে। দূর থেকে দেখালে তোমরা বুঝতে পারবে পুরো প্যান্ডেল জুড়ে এটা রয়েছে, আর সবটাই কিন্তু একই রকম মাপের এগুলো, আর দেখতেও ঠিক অনেকটা একই রকম লাগছে। কিভাবে যে এগুলো মানে জোগাড় হয় সেটাই অসম্ভব ব্যাপার। সম্ভবকে সম্ভব করে দেখানোই হচ্ছে বুদ্ধ বিহারের কাজ। সেটাই হচ্ছে প্রতি বছরই দাদারা ইউনিক কোনো কিছু এনে তুলে মানে ইউনিক থিম তুলে ধরার চেষ্টা করে। এবছরও সেরকমই কিছু ইউনিক থিম তুলে ধরেছেন, হয়তোবা আমি বুঝতে পারছি না দেখে যে থিমটা কি, তোমরাও বুঝতে পারছো না। দেখো কিন্তু পুরোটাই প্যান্ডেল জুড়েই রয়েছে এরকম ডালপালা ডালপালা ভাঙা, আর এখানে এখানে কিছু কিছু হয়তো বসবে মূর্তি টুর্তি, সেটাও দাদা এলেই বুঝতে পারবো। এখানে অনেকগুলোই কাঠামো বানানো হয়েছে, ওখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে চারি প্যান্ডেল জুড়েই কিন্তু রয়েছে। প্রথমেই যেটা আমরা ঢুকেই দেখতে পাবো ডালপালা গাছ, এটা কিন্তু পুরোটাই প্যান্ডেল জুড়েই দেখা যাচ্ছে। আর এখানে যে গেটটাও বানানো হয়েছে, গেটগুলোও কিন্তু বানানো হয়েছে ওই ডাল দিয়েই, কিন্তু অসম্ভব সুন্দর করে দেখো গেটগুলো বানানো রয়েছে, অসম্ভব সুন্দর করে ডাল দিয়েই বানানো হয়েছে। বাট এত সুন্দর করে বানিয়েছেন যে পুরোটা একদম গেটের মতোই রেডি হয়ে গেছে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হেমন্ত ঘোষ। আচ্ছা, আমি পুজো কমিটি ট্রেজারার। আচ্ছা, বলছি দাদা এবছর আপনাদের পুজো কত বছরে পদার্পণ করছে? আমাদের পুজো এবার 32 বছরে পদার্পণ করছে। আচ্ছা, সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে যে থিমটা কি, এবছরের থিমটা যদি একটু বলেন। নাম হচ্ছে জীবন যুদ্ধে মা। আমার একটু থিমটা অনেকদিন ধরেই ভেবেছিলাম আমি আদিবাসীদের নিয়ে একটা থিম করব, আদিবাসীদের প্রতি মুহূর্তে জীবন যুদ্ধটাকে জনসমক্ষে তুলে আনবো। তাই যার জন্য এবার আমরা ঠিক করেছি যে আদিবাসী মহিলাদের আদিবাসী হিসাবে দেখানো হবে, এবং ওরা বাচ্চা ছেলে মেয়ে মানুষ করার জন্য প্রতি মুহূর্ত যে বাঁচার জন্য লড়াই করে, ওটাকেই আমরা প্যান্ডেলের চারিদিকে বা ওদের যে এন্টারটেইনমেন্ট করে সেটাকেই তুলে দেওয়া। তো রয়েছে যেটা তুলে ধরো জীবন যুদ্ধে মা। আচ্ছা, তো আপনাদের যে শিল্পীরা এসেছেন ওনারা কোথা থেকে এসেছেন? আমাদের শিল্পী এখানকারই শিল্পী। আচ্ছা, আমি আমার সেক্রেটারি হচ্ছে মেন শিল্পী দুজনে, আমরা এখানে লোকালের কিছু ছেলেকে নিয়ে আমাদের ডাইরেকশনে ওরা
এই টোটাল ন্যাচারাল জিনিস, বাঁশ, টালি, গাছের ডাল ভাঙা, আচ্ছা। এইসব জিনিস দিয়ে আমরা। তবুও দাদা অসম্ভব সুন্দর, যে শিল্পীরাই বানাচ্ছেন অসম্ভব সুন্দর লাগলো। এইসব ডালপালাগুলো যে একটা লেভেলের মধ্যেই তৈরি হচ্ছে, দারুণ সুন্দর লাগলো। আচ্ছা, এই যে প্যান্ডেলের স্ট্রাকচারটা রেডি হয়েছে, এরপর কি হবে? এই প্যান্ডেলের বাইরে কি হবে? প্যান্ডেলের বাইরে চারিদিকে মানে অনেক ধরনের ইভার আপনার আছে, ডালপালার অনেক ধরনের মডেল লাগবে, ডিজাইন লাগবে। আচ্ছা, এইসব ভাবেই প্যান্ডেলটা তৈরি করা। আচ্ছা, আপনাদের যে এই পুরো প্রিপারেশনটা কত দিনের মধ্যে একদম কমপ্লিট হচ্ছে? আমাদের আশা করছি, যেহেতু আমাদের চতুর্থীর দিন ওপেনিং, আচ্ছা, আমরা চেষ্টা করছি যে চতুর্থীর সকালের মধ্যে এটাকে কমপ্লিট করা। আচ্ছা, আশা করি হয়ে যাবে আমাদের। বৃষ্টির জন্য হয়তো একটু প্রবলেম হয়েছে, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, রং উঠে যাচ্ছে, আবার রং করতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এন্ট্রি গেট কোনটা থাকছে? এন্ট্রি গেট থাকছে ওই দিকে থাকছে। আচ্ছা, সামনেরটা না? সামনের দিকে ঢুকে এইভাবে দেখবে, এই ওপর ঠাকুর থেকে এই দিক দিয়ে বেরিয়ে। ও এই ওপর দিয়ে উঠতে হবে? হ্যাঁ, ওই দিক দিয়ে আসবে। আচ্ছা, ওই দিক দিয়ে এসে, হ্যাঁ, ওই ওপর দিয়ে ওখানে হবে এখন স্ট্রাকচার, আচ্ছা প্ল্যাটফর্ম হবে। আচ্ছা 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 সরে গেলে আচ্ছা উঠবে, উঠে ওপর দিয়ে ঠাকুর দেবে। আচ্ছা, এটা হচ্ছে মানে এটা আউট গেট নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনারা সামনের বছর একটা থিম সং বের করেছিলেন বুদ্ধপে। আমাদের থিম সং হয়েছে, আমাদের থিম সংটা এবার জীবন যুদ্ধে মা দিয়ে থিম সং এবং উইথ ভিডিও বার করা হয়েছে। আচ্ছা, থিম সংটা লঞ্চ করে ফেলেছি আমরা কার্নিভেলের দিনই। আচ্ছা আচ্ছা, 1 সেপ্টেম্বর আমরা লঞ্চ করে ফেলেছি। তা এবার এটা পুজো প্যান্ডেলে থাকবে, এটা ভ্যারাইটি থেকে চলছেও এখনো অবধি। পুজোর যে পুরো পিরিয়ডটা, সেটা বাজেট কিরকম এবছরে? বাজেট বেশি না, 8 লাখ টাকা মতন আছে বাজেট। আপনাদের সরকারি কিছু বিধিনিষেধ আছে নাকি? আমাদের সরকারি যে কোভিড পুরনো বিধিনিষেধ, যা কোভিড গাইডলাইন মেনে, ফায়ার প্রুফ সিস্টেম লাগিয়ে কোভিড গাইডলাইন টোটাল মেনেই আমাদের পুজোটা করা হচ্ছে। আচ্ছা, থাকবেই এখন। হ্যাঁ হ্যাঁ, যেটা মাস্ক প্রোভাইড করা, স্যানিটাইজার, হ্যাঁ, সবকিছুই সোশ্যাল ডিস্টেন্স যতটা পারা যায়। একদম ম্যাক্সিমাম প্যান্ডেলে 30 জনের বেশি ঢোকানো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রেস্ট্রিকশনটা থাকবেই। ওকে স্যার, দেখা হচ্ছে নেক্সট পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, ফুলফিল হয়ে যাক, তারপর আপনার সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে শেওড়া গাছের ডাল, শেওড়া। তো ওকে স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ স্যার আপনাকে, আপনি এতটা সময় আপনি আমাকে দিলেন তার জন্য। তো আইছে, তোমরা বুঝতেই পেরেছো যে এক বছরের থিমটা কি। ভালো লাগলে অবশ্যই তোমাদের যেগুলো করতে হবে প্রসিডিওরগুলো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা অল করে রাখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন গেলেই তোমরা দেখতে পাও। তো চলো, দেখা হচ্ছে এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।